এবারের বন্যায় বান্দরবান জেলার যোগাযোগ অবকাঠামো, কৃষি ও পর্যটন শিল্পে ব্যাপক ক্ষতি হয়েছে। পানি নেমে যাওয়ার পর ফুটে উঠছে যার ভয়াবহ চিত্র। বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েকশো কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। বান্দরবান প্রতিনিধি মিনারুল হকের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। টানা এক সপ্তাহের ভারী বর্ষণে পার্বত্য জেলা বান্দরবানে ভয়াবহ রূপ নেয় বন্যা। জেলার 3টি নদী সাঙ্গু, মাতামুহুরী ও বাকখালীর পানি ছিল বিপদসীমার উপরে। ভেসে যায় লোকালয় ও সড়ক। কয়েকটি ব্রিজ ও কালভার্ট ভেঙে অচল হয়ে পড়ে যোগাযোগ ব্যবস্থা। বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে নষ্ট হয় জমি, বাগান ও খামারের ফল ফসল। খুঁটি ভেঙে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়ে। জিয়া বরহড়ি বেগিন সবগুলা বাসে গিয়ে খরচা গেছে 1 লক্ষ টাকার উপরে। আমি বিক্রি করলে পেতাম, এখন 2 লাখ 4 লাখ টাকা, এখন টাকাও পেলাম না। সব আপনার শেষ হয়ে গেছে, লস হয়ে গেছে আপনার। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী এবারের বন্যায় প্রায় 47টি ছোট বড় পাহাড় ধস হয়েছে। তাতে প্রাণহানি 5 জনের। ক্ষতিগ্রস্ত সড়ক প্রায় 150 কিলোমিটার। ভেঙেছে 4টি ব্রিজ ও কালভার্ট। প্রায় 2500 হেক্টর জমির ফসল ও বাগানের ফল ক্ষতিগ্রস্ত হয়েছে। টাকার অঙ্কে ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েকশো কোটি বলে ধারণা করা হচ্ছে। আমনের বীজতলা, আউশ, এখানে গ্রীষ্মকালীন শাকসবজি এবং পাহাড়ি যে ফল বাগান যেগুলি আছে সেগুলি ক্ষতিগ্রস্ত। 2000-এর মতো কৃষক এফেক্টেড হতে পারে। ফিল্ডে গিয়ে প্রাকলন করে ইমার্জেন্সি মেইনটেনেন্সের প্রাকলন ঢাকায় পাঠিয়ে অনুমোদন পেলে আমরা সড়ক মেরামত এবং পুনর্বাসন করব। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী জানিয়েছেন, দ্রুতই ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হবে এবং ক্ষয়ক্ষতি নিরূপণ করে প্রয়োজনীয় ব্যবস্থাও নেওয়া হবে। অনেকের বাড়িঘর ভেঙে গেছে, সেগুলোকে আমরা নির্মাণ করে দিতে চাই। যে সমস্ত কৃষকের বীজ চারা নষ্ট হয়েছে সেখানে বীজ চারা সহযোগিতা আমরা করব। সর্বোপরি রাস্তাঘাট এবং যদি কোনো স্কুল, শিক্ষা প্রতিষ্ঠান নষ্ট হয়ে থাকে সেগুলো আমরা মেরামতের চেষ্টা করব। সরকার এই বিগত মানুষের পাশে আছে। শহীদুল রানা, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।